মাত্র দুদিন আগে পড়লাম সাম্প্রতিক এক গবেষণা বলছে খাওয়ার আগে 500 মিলিলিটার পানি যদি আপনি খান তাহলে আপনার ওজন কমবে। আসলে ওজন কেন কমবে? কারণ পেটটা তো ভরেই থাকবে, সেখানে আপনি আর কতটুকু খাবেন? এখন আপনার সামনে যদি খাসির মাংসের কোনো পদ থাকে, মানে পেয়ালা ভর্তি, সাথে অন্যান্য পদ, অন্যান্য ব্যঞ্জন, তাহলে কি আর ওই 2 গ্লাস পানি খেয়ে খেতে বসবেন আপনি? নিশ্চয়ই না। আর ভোজন রসিক বাঙালি তো মোটেই না। গবেষণা তো কত কিছু বলছে, আমরা কতটুকুই বা মানি? বুঝতেই পারছেন আমি আসলে খাওয়া নিয়ে কথা বলছি এবং খাসির মাংস নিয়ে কথা বলবো। নিরামিষ খেতে যারা পছন্দ করেন তাদের জন্য সবজিও কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে। আসলে গত বৃহস্পতিবার যেটা বলছিলাম দুটো বইয়ের কথা, পুরনো দোকান থেকে আমি বই দুটো পেয়েছি। বই দুটো আসলেই রত্ন, মানে সংগ্রহে রাখার মতন। বই দুটো লিখেছেন শওকত ওসমান, একই নামে একজন উপন্যাসিক আছেন। আমরা সে প্রসঙ্গে না যাই, আমরা রান্নাতেই বরঞ্চ থাকি। তিনি আসলে রন্ধনবিদ, রন্ধনশিল্পী। তার থেকে শিল্পী বলার থেকে আমার মনে হয় তিনি বোধহয়, তাকে বলা উচিত রন্ধন বিশেষজ্ঞ। কারণ তিনি শুধু রান্না করেন না, রান্নার মাজেজাটা বোঝেন, তার অভ্যন্তরে ঢুকতে পারেন, মশলাগুলো নিয়ে তিনি খেলা করতে পারেন এবং সেই মশলার সাথে যে কোনো উপকরণ, সেটা মাংসই হোক কিংবা সবজি, সেইটাকে মজাতে পারেন। এই যে রসায়ন, সেটা তার করায়ত্ত। যদিও তিনি প্রথম দিকে এই কাজগুলো করতেন না, তবে শিকারে যেতে তিনি পছন্দ করতেন বলে শিকারের দলের জন্য টুকটাক রান্না করতেন। আর এইভাবেই তার রান্না করা শুরু। পরবর্তীতে তিনি একটা টেলিভিশন অনুষ্ঠানও করেছেন। তো যে দুটো বই নিয়ে কথা বলবো, তার একটা হচ্ছে রেসিপিস ফ্রম দি রসোই, আর একটা হচ্ছে সাকান্ন। বুঝতেই পাচ্ছেন এই রেসিপিস ফ্রম দ্য রসুই, এইটা একেবারেই যারা মাংস খেতে পছন্দ করেন, যারা আমিষ খেতে পছন্দ করেন তাদের জন্যে। আর এই বইটা অবশ্যই নিরামিষ ভোজীদের জন্যে। তবে ভেগানদের জন্যে কিনা সে গ্যারান্টি আমি দিতে পারছি না। এখন আহ, আগে মাংসের কথা বলি। মাংস বললে আসলে আমরা বাঙালিরা মাংস খেতে পছন্দ করি। তিনি এইখানে যে মাংসের কথা বলেছেন সেটা পুরোপুরি ছাগলের মাংস। মোটামুটিভাবে ছাগলের মাংসের নানান রেসিপি তিনি দিয়েছেন। আর এই রেসিপিগুলো এসেছে একদমই নবাবদের রান্নাঘর থেকে, নবাবদের রসুই ঘর থেকে। এখানে তিনি যে ছাগলের মাংসের কথা বলছেন, ইংরেজিতে তিনি একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন, শেভন। শেভন হচ্ছে আহ, এমন ছাগলের মাংস যেটা নরম, যেটা আসলে ওই যে এখন ইনফ্লুয়েন্সাররা বলে না, টেন্ডার অ্যান্ড জুসি, এবং রান্না করলে ইয়াম্মি হবে। তো ওই ধরনের মাংস আসলে আহ, সেই সেই নরম মাংস, যেখানে আহ, আমিষের সাথে স্নেহ থাকবে এবং মশলায় সেই মাংসটাকে সুন্দরভাবে জারণ করা হবে। অর্থাৎ সেই রসায়নটা হবে বলেই এই মাংসটা মজাদার হবে। এবং অনেকগুলো রেসিপি এখানে আছে, তবে এইটাকে শুধু রেসিপির বই বললে ভুল বলা হবে। এই বইটা আসলে একটা ইতিহাস। কারণ এই যে বাংলা, এই বাংলার খাসির মাংস নিয়ে তার এই বইটা, কিন্তু তার আগে এই বাংলা, এই ঢাকা, এই শহরের পত্তন, এই শহর কারা কারা এসে মানে পত্তন করলো, কারা দখল করলো এবং তারা কিভাবে ছড়ালো এবং তাদের খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনলো, সেই খাদ্যাভ্যাস বাঙালিদের মধ্যে কিভাবে ঢুকলো, সব নিয়ে চমৎকার বর্ণনা আছে। এটা আসলে কোনো সূচিপত্র এখানে। বইটাতে একটা শাহী ব্যাপার আছে। আপনি পাতাগুলো উল্টাবেন, বইয়ের যে টাইপোগ্রাফি এবং ভিতরের যে অলঙ্করণ, তার মধ্যে বেশ নবাবী একটা বিষয় এখানে আছে। এবং তিনি বইটা শুরুই করেছেন ওমর খৈয়ামের একটা রুবাইয়াত দিয়ে, এবং ভিতরে পাতায় বেশ সুন্দর সুন্দর ছবি আছে, যে ছবিগুলো বেসিক্যালি পেন্টিং। এই পেন্টিংগুলো তিনি এখানে মানে এখানে তিনি দিয়েছেন যাতে করে বইটা আরো সুন্দর হয়, আরো কি বলবো এটাকে, আরো দৃষ্টিনন্দন হয়। সেজন্য এই বইটা আজ থেকে 15 বছর আগে, অর্থাৎ 2010 সালে প্রকাশ করেছিল ঢাকা ক্লাব। অতএব বুঝতেই পারছেন যে এই বইটা অনেক সুন্দর। এবং সেই এই বইটা আমার কাছে যেটা আছে সেটা অবশ্যই পুরনো কপি, অনেক দিনের পুরনো কপি, মানে 15 বছর পরে এসে বইটা আমি পাচ্ছি। সুতরাং সেই বইটার ওই জৌলুসটা নেই, কিন্তু পাতায় পাতায় যা আছে, তার অলঙ্করণ থেকে শুরু করে রেসিপি এবং যে লেখাজোকা, সেগুলো আসলেই এই বইয়ের গ্ল্যামার কে নির্দেশ করে। এবং এই
কতটা জৌলুসপূর্ণ সেটা আমরা পাতা উল্টালেই টের পেতে পারি। আমরা মাংসের কথা বলছি, মাংস স্বাস্থ্যকর কিংবা স্বাস্থ্যকর না সে প্রসঙ্গে না গিয়ে আমরা একটু শাক শাক পাতার দিকে যেতে পারি বা সবজির দিকে যেতে পারি, আর সেই বইটার নাম শাকান্ন। অতএব শাক অন্ন, অতএব অন্নের সাথে শাক দিয়ে যখন খাবেন সেটাই হচ্ছে শাকান্ন। অতএব শাকের বিভিন্ন ধরনের ব্যঞ্জনের কথা তিনি এখানে বলেছেন। এই বইটার প্রকাশক অন্য প্রকাশ, আর এই বইটা প্রকাশ করা হয়েছে 2011 সালে, মানে 1 বছরের ব্যবধানে দুটো বইয়ের প্রকাশ। এই বইয়ে যে ছবিগুলো আছে সেটা তার মেয়ের তোলা।